আসসালামু আলাইকুম। আমি মাসকুটনিওয়ালি সোনিয়া ফিশ কাটিং বাই ওমেন ইউটিউব চ্যানেল থেকে বলতেছি। তা সবাই কেমন আছেন? আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আপনাকে দেখাবো আমি শিঙ্গি মাছ কাইটে। তা তাজা শিঙ্গি মাছ কেমন কাটবেন সেটা যারা জানেন না তারা আজকে আমার এই ভিডিওটা দেখলে শিখে যাবেন। তা আমি জানি অনেকে শিঙ্গি মাছ ভালো কাটবার পারেন, আমারতেও ভালো কাটবার পারেন, পরিষ্কার পরিচ্ছন্ন আমারতে ভালো করবার পারেন, তাতে কোনো সমস্যা নেই। আমি যা পারি তাই আপনাদের সাথে একটু শেয়ার করি। শখের বসেই কন, আনন্দের বসেই কন, যেমনিই কন শেয়ার করি। তা আমি যা পারি তাই আপনাকে জানাই। দেখেন কেমন তেল হয়েছে, তাই এবার একটু আঙ্গুল দিয়ে দেখাইলাম আপনাকে। তাই যে আমি প্রথমে খালি দরবা লাগছি মাছরে, আর গেটি ডেরে কাইটে লাগছি। তা মরা যে কটা সে কটার আগে মারবা লাগছি। তো কথা আছে না যে যারে দুর্বল পায় মানুষ তারে আগে মারে। তা আমি সেই পদ্ধতি অ্যাপ্লাই করবো লাগছি, যে কটা মরা তারে আগেই কাটবো লাগছি। তাই এই অবস্থা। তাই গেটিগুলোরে কাইটে কাইটে সব কটার এরকম থুবা লাগছি। কারণ শিঙ্গি মাছটা আবার ডলতি গোষ্ঠী ঝামেলা আছে, এরকম সব কটার মাথা ফেলাই দিয়ে তারপরে ডলা ঘষার কাজ। তা যারা যারা নতুন মাছ কোটা শিখবেন তারা এই পদ্ধতি অ্যাপ্লাই করবেন। আগে কী করবেন, একটু লবণ দিয়ে মাইরে নেবেন। মাছ যখন বাইজানটা আনবি শীতে বাজারেতে কিনে বা পুয়ারিতে দইরে, প্রথমে যদি কুট পাচ্ছেন আগে লবণ দিয়ে শেষে একটা কিছু দিয়ে ডাইয়ে থুবেন। দেখবেন যে কিছুক্ষণ ফালাফালি হতে হতে যাবি মইরে, তারপরে কুটবেন। তাইলে আর কেতা কুতে দেওয়ার ভয় নেই। আর যারা একটু সাহস যে না আমি তাজা দইরেই কুটবো, তারা কুটবার পারেন। দেখছেন আমি কিন্তু ওই যে মরে নেই, তারপরে সাহস করে ধরবে লাগছি, কারণ আমার অভ্যাস আছে ধরার। আমি তো গ্রামে থাকছি, আমাকেও যখন পুয়ের কেসে মাছ ধরতো, পুয়ের কেস তো ছোটোকালে আউশির জ্বালায় নামতাম পানিতে। একবার আমার দিছিল কেতা, ওরে কান্দা মারে বাপরে কয়ে গইড়েনু। তাই আমার সে কথা মনে পড়ে, আর জীবনে আমি বয়তে নামিনি সেখানতে। তাই এখন এই যে কয়টা শিঙ্গি মাছে কিন্তু তাজা। দেখেন কোন টেকনিকই ধরবেন, ধরলে আসলুস খবরদার আগেতে ধরবেন না। যখন একটু দাঁড়াবেছেন দুই কাটার ওই পাশে হাত দিয়ে মাথাটারে সিবে দইরে শেষে ইয়েরবেন। দেখেন কি ফাজিলির ফাজিল, কি শয়তানের শয়তান দেখছেন। দরবারই পারতেছি না, সুইটে গেছে আবার হাতেরতে। ওরে আমি দইরে ছাড়ছি, না দইরে কোনো কথা নেই, দইরেই ছাড়বো। এই দাঁড়াও দাঁড়াও, ধরে ফেলছি দেখছেন। এইবার দিছি দে, এতক্ষণ আমার খাটাইছিস, এবার দিছি কাইটে তারে। এই তো দিছি ওর ঘেটিওয়ালাই। তারপরে এই যে কাইটে নিলাম। আর এই কটার এরকম কাইটে প্রথমে এটা ডিম হয়েছে পেটের ভিতরে। তা এখন করলাম কি, এগুলো সব আমি এরকম কাইটে নিব। কাইটে নেওয়ার পরে তারপরে মাথা কটারে কাটবো। তারপরে এই কটারে ভালো বা ডইলে গইসে দেবো। তাই তা আপনারা কী করবার পারেন, শিলপাটা আছে না, শিলপাটার পাশে থুয়ে গইসে গইসেও পরিষ্কার করতে পারেন। ওই যে পেঁপের পাতা আছে না, পেঁপের পাতা দিয়েও আপনারা পরিষ্কার করতে পারেন। কয়েকটা টেকনিক আছে। আবার কেউ যদি কিছু না হয়, স্টিলের জামা আছে না, জামা তো সবার বাসা বাড়িতে, যারা বাসা বাড়িতে থাকে তাগো পেঁপের পাতা পাওয়াটা একটু দুরস্কর, তাগো স্টিলের জামা জাগো আছে, স্টিলের জামা দিয়ে তারা গইসে দরকার একটা এক্সট্রা জামা রাখবেন। পাঙ্গাস মাছ, এই শিঙ্গি মাগুর গসার জন্যে একটা এক্সট্রা জামা বানাই থুয়ে দিবেন। এক্সট্রা জামা বানাই থুইলে কী হবে, সেইটা দিয়ে পরিষ্কার করবেন আপনারা। তা আমি কিন্তু এরকম করি। তাই এরকম করে কিন্তু আমি সবগুলো রেখে কাইটে, আর ডিম হয়েছে যে কটা সে কটার আলাদা থোবা লাগছে, ওই কটার একসাথে থোবা লাগছে না, আবার নাহলে খোঁজা লাগবে না। তা আমি কিন্তু আমাকে গ্রামের ভাষায় কথা কয়ে কিন্তু ভালোই শান্তি পাই। আপনাদের কাছে কার কাছে শুনতে কেমন লাগে জানি না, আমার কাছে কইতে বাল্ঠে, তাই আমি আপনাদের সাথে গ্রামের ভাষাটাই শেয়ার করি। তা যারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। আর যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর আমার একটা ভিডিওতে ভালো ভিউ হয়েছে পাঙ্গাস মাছ কাটার ভিডিওটা। তো আবার আপনারা কারা পাঙ্গাস মাছ কাটাটা দেখছেন তাগো আমি অবশ্যই আর একদিন পাঙ্গাস মাছ কাইটে ধুইয়ে একেবারে পুরে টু যেটা আমি সুন্দর করে দেখাবো। তা আপনারা আমার চ্যানেলটারে যারা সাবস্ক্রাইব করেন আবার একটু বেহাইয়ের মতো করে তারা একটু সাবস্ক্রাইব করে দিন। আর যদি ভালো লাগে ভিডিওটা একটা লাইক দিবেন। মাছ তো কাটা শেষ, এবার মাথার খেলা। এবার মাথারে কেমন কাটবেন দেখছেন, এই যে হেনতে ফাঁকার মধ্যে দাঁত দিবেন, হাত দিয়ে এই যে সার দিয়ে এই যে ফেলাই দিব। সাইডা বাড়ি কালা, এই জন্য বলো মনটা আবার বাল্টে কলাছে না, কি আর অরবো মানুষের চুলেতে চাই আনছি যে কালা হোক দলা হোক তো আনাই লেগে, নিজের বাড়ির তা তো আর না। এবার বাড়ি গেলে ভাবছি কিছু না আনি একটু চাই নিয়ে আসবো বইয়ে, কারণ কি সে মাছ কুটার সময় যেহেতু মাছ মুছ আমি কুইটে দেখাই, ভালো সাদা ছাই না হইলে আসলে বাল্টে না। মানে কি আর একজনের কাছে চাইছি, সে তার চুলে যা আছে সে তো তাই দিবি, তা কিছু করার নাই।